নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে ভিডিও নিয়ে এলাম, প্রায় 2-3 সপ্তাহ পর। তো একটু কাজে ব্যস্ত ছিলাম, অন্য কাজে, তাই আপলোড করতে পারিনি। তো তোমাদের সাথে আবার একটা ঘোরার ভিডিও নিয়ে এলাম। আমি কদিন ধরেই শিলং ট্যুরের ভিডিও আপলোড করেছি, তো এই হচ্ছে শিলং ট্যুরের আরেকটা পার্ট আমাদের। তো তোমরা যারা শিলং যাও, ঘুরতে যাবে বলে ভাবছো, তারা এই জায়গাটা অন্তত মিস করো না। এটা দেখে অন্তত বুঝতে পারছো এটা কোথায়। হ্যাঁ, এটা হচ্ছে ডাউকি লেক। তো এই ডাউকি লিভারে শিলং ঘুরতে এসে কেউ আসবে না, এটা হতেই পারে না। তো চলো তাহলে তোমাদের সাথে সেই আজকের দিনটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ছেলে তো বোটিং চড়বে বলে ভীষণ আনন্দ। দূর থেকে যখন দেখছে বোট চলছে, ও তো আনন্দে মানে কখন ও যাবে বোটে। তো আমরা এখানে সকালে নেমেছি, তো নেমে খাওয়া দাওয়া করে দুপুরে লাঞ্চটা করে একবারে যেখানে এখানে এই জায়গা আশেপাশে সবাই এখানে যারা ট্রাভেলার্সের সাথে আসে বা ট্যুরও আছে, অনেকে আসে যারা পার্সোনাল নিজে গ্রুপভাবে আলাদাভাবে ঘোরে, তারাও এখানে এসে খাওয়া দাওয়াটা করে তারপরে বোটিংয়ে চড়ে। তো প্রথমত হচ্ছে ভীষণ গরম ছিল, এতটাই গরম ছিল যে মানে রোদের দিকে তাকাতে পারছিলাম না, যে এতটা পরিমাণ গরম হবে এটা আমরা ভাবতেই পারিনি, যে শিলংয়ে এখানে ডাউকি রিভারের কাছে এসে এতটা গরম হবে। মানে ছাতাতেও মনে হচ্ছে না যে গরম মানছে, এরকম একটা রোদের এতটা পরিমাণ তাপ ছিল। তো যাই হোক, মানে আশেপাশের সৌন্দর্য দেখে মনটা শুধু ভরে যাচ্ছিল, তখন আর গরমের কথা মনে পড়ছিল না। কিন্তু গরম তো লাগছিল ঠিকই, কিন্তু আশেপাশে যে এত সুন্দর প্রকৃতির, যে এত সুন্দর লীলা, এত সুন্দর যে একটা পরিবেশ, সত্যি মন মুগ্ধকর পরিবেশ। আর এশিয়ার ক্লিনেস্ট রিভার হচ্ছে এই ডাউকি রিভার। তো শীত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাঝামাঝি এই সময় জলটা এতটাই স্বচ্ছ থাকে যে জলের নিচ অবধি পুরোটা দেখা যায়, পুরো সমস্ত কিছু ক্লিয়ার দেখা যায়। তো আমরা বোটে উঠে পড়েছি, মানে ছেলে প্রথমে একটুখানি ভয় পাচ্ছিল, কিন্তু তারপর নর্মাল হয়ে গেছে। মানে এরকম এতটা কাছে জল দেখে প্রথমে একটুখানি চুপচাপ 2-3 মিনিট ছিল, তারপরে তার আনন্দে আত্মহারা। তো এখানে যারা আসছো বলে ভাবছো শিলং, তারা কিন্তু এখানে এসে ডাউকি রিভারটা মিস করো না, খুব সুন্দর। আর একটা কথা, এখানে মানে বাংলাদেশকে খুব কাছ থেকে দেখা যায়। তো তোমরা কিন্তু এটা মিস করো না, ভিডিওটা শেষ অবধি দেখো, এই ট্যুরের সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবো। আর লাস্টে কিন্তু আরেকটা চমক আছে তোমাদের জন্য, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, ভিডিওগুলো প্রত্যেকটা দেখতে হবে, লাইক করতে হবে, ধ্রুবানকে সাপোর্ট করতে হবে। ওর এটা মানে ওর সমস্ত ভিডিও নিয়ে আমরা আসব। তো ওর বাবা মানে ছাতা ধরে বসে রয়েছে, কি করবে, এতটাই পরিমাণে গরম লাগছে এদিকে চারিপাশে। তো তোমরা আসতে পারো এখানে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে আরেকটা কথা, বোটিংয়ে ওঠার পর কিন্তু অতটা গরম লাগছিল না, রোদের তাপটা লাগছিল ঠিকই, ছাতা মাথায় দিয়েছি, কিন্তু বোটিংয়ে চড়ার পর যে একটা ঠান্ডা হাওয়া, জলের যে একটা ঠান্ডা মানে একটা যে ঠান্ডা পরিবেশ, সেটা একদম গাটা জুড়িয়ে যাচ্ছিল। রোদের তাপটার জন্য একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু এই ঠান্ডাটার জন্য আবার আরামও লাগছিল। তোমরা আসো এখানে ঘুরতে, ভীষণ ভালো লাগবে, মানে ভীষণ মনোমুগ্ধকর একটা পরিবেশ। মানে চারিদিকে মানে এরকম জল, মানে জলটা এখন ঘোলা হয়ে গেছে, এই সময় ঘোলাই থাকে। নভেম্বর থেকে 3-4 মাস একটু জলটা পুরোটাই ক্লিয়ার থাকে, যার জন্য বলা হয় এশিয়ার ক্লিনেস্ট রিভার এটা।
পুরো নিচে স্বচ্ছ কাচের মতন জল থাকে, যে নিচ অবধি পুরো দেখা যায়। এখন জলটা ঘোরা, কারণ আর 6 দিন পর ওরা এখানে বোট, মানে এখানকার লোকেরাই বলছে, বোট যারা চালাচ্ছে তারাই বললো যে আর 6 দিন মাত্র এখানে বোটিং হবে, তারপরে এই রিভার বন্ধ করে দেওয়া হবে। ছেলে তো আনন্দে, দেখতেই পাচ্ছ কতটা আনন্দ পাচ্ছে, হাততালি দিয়ে যাচ্ছে। তো আর 6 দিন পর ওরা বলছে যে এখানে বোটিং বন্ধ হয়ে যাবে। তো আমরা লাকিলি খুব ঠিক টাইমেই এসেছিলাম, যাতে বোটিংটা চড়তে পেরেছি। আর 6 দিন পর আসলে হয়তো চড়তে পারতাম না। আর ইনফ্যাক্ট তখন এই রিভারে এতটাই জল থাকে যে ও মানে অনেকটা উঁচু দিয়ে খুব জল, তখন এর আশেপাশে থাকাটাও রিস্ক হয়ে যায়। ভীষণ ভীষণ সুন্দর একটা জায়গা, তোমরা অবশ্যই এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। মানে এখানকার এই যত মাস এখানে বোটিং হয় না, এখানকার লোকেদের অর্ধেকের জীবিকাটাই এই বোটিংয়ের ওপর থাকে। এখানকার লোকেদের সাথে কথা বলে যা বুঝলাম, এরা ওই বর্ষার সময়টা বাদ দিয়ে পুরো বাদবাকি সময়টাই এরা এই কাজ করে। তো দেখতে পাচ্ছ তোমরা, মানে চারিপাশটা দেখে সত্যি সত্যি ভীষণ ভালো লাগছে। মানে এখানে একটা বোটে 3 জন করে ওঠা যাচ্ছে। তো আমাদের সাথে আরেকজন উঠেছিল, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 2 জন ছিলাম, তো ওই জন্য আরেকজন উঠেছিল আমাদের বোটে। 3 জন করে এক একটা বোটে, 3 জনের বেশি করে অ্যালাউ নেই বোটে। জলে হাত দিতে পারবো না, আমরা হেলে গেলেই বোট হেলে যাবে। ইয়ে, এটা হাত ক্ল্যাপ করে দাও। ছেলে তো আনন্দে হাততালি দিচ্ছে, মানে ও এতটাই আনন্দ পাচ্ছে। গরমের জন্য একটু কষ্ট হচ্ছিল, প্রায় সবাই বলতে গেলে বোটের ওপর ছাতা ধরে রয়েছে, যাতে গরমে কষ্ট হচ্ছে বলে। কিন্তু এই দেখো চারিদিকটা দেখো, পুরো সবুজে ঘেরা, এত সুন্দর লাগছে না মানে চারিদিকটা। তোমরা কিন্তু অবশ্যই এসো ডাউকি রিভারে ঘুরতে এসে। আর আমরা ট্রাভেলার্সদের সাথে ঘুরতে এসেছিলাম, কাদের সাথে ঘুরতে এসেছিলাম সেই ট্রাভেলার্সের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তোমরা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। এসি নন এসি সমস্ত প্যাকেজ আছে। তোমরা যদি এসি প্যাকেজ নিতে চাও তাহলে তাদের সাথে সেইভাবে কথা বলে নেবে, আর নন এসি চাইলে নন এসি কথা বলে নেবে। খুব খুব ভালো ঘোরা খাওয়া দাওয়া আমরা এখানে করেছি। একটু গরমের জন্য, মানে আমরা ভাবতে পারিনি যে এখানে এতটা গরম হবে। গরমটার জন্য একটু কষ্ট হচ্ছিল, যে এই সময় এসে এইখানে যে এতটা গরম হবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। মানে আমরা কিছু শীতের জিনিস এনেছিলাম, সেগুলো ব্যাগ করে বাড়িই গেছে। তো দেখো, তো আশেপাশে সব মানে কি সুন্দর ওরা বোটিং করছে, আর ওদের কতটা মানে পরিমাণ জোর লাগে গায়ে, যে পুরো দেখো তোমরা, পুরো মাথায় ভিজে কাপড়, মানে ভিজে গামছা চাপা দিয়ে তারপরে করছে। মানে এতটা গরম, ওদের খুব কষ্ট হয় সত্যি, ঠিকই এখানে বোটিংয়ে। তো খুব ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এসো এখানে, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো দূরে ওরা না মাছ ধরছে, জানো, ওরা মানে ছিপ দিয়ে দেখছি মাছ ধরছে, কিছু কিছু উঠছে মাছ, জিজ্ঞাসা করছি কিন্তু কি মাছ কিছু বলছে না। তো অনেকেই দেখি এখানে কেউ কাউকে দেখছি যে কোথাও ছিপ গেঁথে রেখে চলে গেছে, কেউ দেখো দূরে দেখো ওরা মাছ ধরছে। মানে ওরা কি মাছ কিছু বলতে পারছে না, তবে এখানে বল্লি মাছ বলে ওরা একটা নাম বলছিল, কিন্তু দেখাচ্ছিল না কিছু। আবার কেউ কেউ বলছিল মাছ ওঠেনি। তো অনেকেই মানে এখানে মাছ ধরছে আশেপাশে দেখছি, দেখো অনেকেই আছে। কি সুন্দর চারিপাশটা শুধু দেখো, মানে পাহাড় আসলে মন ভালো হয়ে যায়, এটুকু বলতে পারি। ভালো লাগছে এরকম বোটে চাপ, মানে বহু বছর পর মনে হয় চাপলাম। তোমার কেমন লাগছে? ফটোটা নিয়েছিলে?
ওকে বলেছি তোমার কাছে এরকম আরও অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, জুবানকে ভালোবাসতে হবে, জুবানের ভিডিওগুলো লাইক আর শেয়ার করতে হবে। এখানে পাথরের গা বেয়ে জল পড়ছিল, খুব ভালো লাগছিল, মানে এত সুন্দর জায়গাটা দেখতে, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। গরমে একটু কষ্ট পাচ্ছিলাম, ঘাম হচ্ছিল। তোমরা কিন্তু অবশ্যই এসো এখানে, খুব ভালো লাগবে তোমাদের। আর পরিবেশটা সত্যিই ভীষণ সুন্দর। দেখো কত সুন্দর করে ওরা বোটিং করছে, কিভাবে বোটিং করছে সেই ভিডিও তোমাদের তুলে ধরলাম। ওদের এতটাই গরম লাগে, প্রত্যেকটা যারা প্রত্যেকে বোট চালাচ্ছে তারা প্রত্যেকে কিন্তু দেখছি ওই মাথায় গামছা ভিজিয়ে রেখে দিয়েছে। কেউ কেউ তো মানে পুরো জল মাথায় নিয়ে সারা গা ভিজিয়ে রেখে দিচ্ছে, এতটা গরম তো ওদের কষ্ট হচ্ছে। এই বোটে যারা ছিল তারা আমাদের ট্যুরেই লোক, আমাদের সাথেই ছিল, আমাদের সাথে একসাথে আমরা ঘোরাঘুরি করেছি। তাই আশেপাশে তাদের দেখে আমরাও একটু কথা বলছিলাম তাদের সাথে। ওরা বোট চালাতে যখন চেনা বোট থাকছে বা ওদের নিজেদের লোক থাকছে, তারা দুটো বোট পাশাপাশি করে দিচ্ছে, খুব ভালো লাগছে। ওরা এখানে মানে যেখান থেকে আমরা উঠলাম সেখান থেকে উঠি একটা ছোট্ট দ্বীপের মাঝখানে নামাচ্ছে। অনেকে কেউ নামছে, নেমে একটু জুস অনেক পাওয়া যাচ্ছে ওখানে, একটা ছোট্ট স্টল মতন করে জুস টুস বিক্রি হচ্ছে। তো অনেকেই নামছে, নেমে একটু জুস খাচ্ছে, একটু ছবি তুলে আবার উঠে আসছে। তো আমরা নামিনি, কারণ ছেলেকে নিয়ে নামতে একটু অসুবিধা হতো ওখানে, সেই জন্য আর ছেলেকে নিয়ে নামিনি, আমরা বোটের মধ্যেই বসেছিলাম। তো ওখান থেকে মানে এত সুন্দর না চারিদিকটা, মানে কোন দিকটা ছেড়ে কোন দিক দেখাবো বুঝতে পারছি না। আর আমার বর তো বসেই রয়েছে ছাতা নিয়ে ছেলের মাথায়, যাতে ছেলের মাথায় রোদ না লাগে। বাবা তো কষ্ট তো হচ্ছে। দেখো এইখানে নামাচ্ছিল অ্যাকচুয়ালি, এবার এতটা ধারেও বোটটা যেতে পারছে না, কিছুটা জল থেকে সামনে নামাচ্ছে, কিছুটা জলের ওপর নেমে যেতে হচ্ছে। তো সেই জন্য আর আমরা ছেলেকে নিয়ে নামাওটা করতে একটু অসুবিধা হবে বলে আমরা নামিনি। তোমরা যারা আসতে পারো এখানে নামতে পারো, ভালো লাগবে। এখানে মানে যে একটু জুস পাওয়া যাচ্ছে, খেতে পারো, ছবি তুলতে পারো, ছবি তোলার জন্য খুব ভালো জায়গা হবে। এই দেখো অনেকেই নামছে এখানে আশেপাশে। শুধু ভিডিওটা দেখলেই হবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক আর শেয়ার করতে হবে, কমেন্ট হতে হবে। এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসবো। তো দেখো মানে বলছি না কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো, এত সুন্দর জায়গাটা দেখতে, চারিদিক সবুজ ঘেরা, মাঝখানে নদী, পাহাড়, আর কি চাই। ও ভাবছে এই রোদের থেকে কখন যতই একটু জলের ঠান্ডা হাওয়াটা আসুক না কেন, কিন্তু রোদের তাপটা কিন্তু লাগছে। আমরা ভাবছিলাম যে বোটিং চড়তে ভীষণই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল, কিন্তু আবারও মানে এটাও মাথায় ঘুরছে যে কখন এই রোদের থেকে একটু ছাওয়ায় যাব। একটু রোদের জন্য খুব কষ্ট হয়েছে, কিন্তু মানে শীতের সময় আসলে তখন এই কষ্টটা হবে না, তখন আরাম লাগবে। তো এইখানে নামাচ্ছিল, তো এখান থেকে 2-4টে পাথরও আমার ছেলে তুলেছে। তো মানে চারিদিকটা ভীষণ সুন্দর। তো আমার বর এখন আমার ফোন নিয়ে ভিডিও করছে। তো ও বলছে যে একটু দাঁড়াও, আমি তোমাদের ভিডিও করে দিই। তা ও একটু ভিডিও করছে। মানে চারিদিকটা সত্যি, মানে অনেকেই নেমেছে এখানে, ছোট জায়গাটা নামা যায়, অনেকেই নেমে ফটোশ্যুট করছে, কেউ ভিডিও করছে, রিলস বানাচ্ছে। জায়গাটা খুবই ভালো, কিন্তু আমার একটু বাচ্চা নিয়ে অসুবিধা হতো বলে আমি নামিনি। তোমরা অবশ্যই এসো এখানে, তোমাদের ভীষণ ভালো লাগবে জায়গাটা। শিলং ঘুরতে এসে ডাউকি রিভার আসবে না কেউ, ওটা হতে পারে না। তো ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা। মানে আমার ছেলের একটু মনটা খারাপ হয়ে গেছে, সবাই নেমেছে, ও নামেনি ওখানে, ও স্টোন কুড়োতে পারেনি, ও জলে নামতে পারেনি, পা ভেজাতে পারেনি, সেই জন্য ওর মনটা একটু খারাপ হয়েছে। তা ওকে বুঝিয়ে আবার বলেছি পরে নামবো, এই করে বুঝিয়ে অন্য জায়গায় মানে চুপ করিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
তোমরা অবশ্যই এসো, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো এরকম ছোট্ট স্টল মতন বানিয়ে এখানে মানে পুরো রিয়েল ফ্রুট দিয়েও জুস বানিয়ে দিচ্ছে, আবার এমনি জুসও পাওয়া যাচ্ছে, আইসক্রিম এইসব টুকটাক কোল্ড ড্রিঙ্কস এসব পাওয়া যাচ্ছে। তবে কোল্ড ড্রিঙ্কসগুলো ঠান্ডা পাওয়া যাচ্ছে না, সবই গরম ওয়েদারের জন্য। এখানে তো আর ফ্রিজ আনা বা কোনো ঠান্ডা করে রাখার কোনো ব্যবস্থা নেই, ওই নর্মাল থাকছে কোল্ড ড্রিঙ্কসগুলো গরম। ওই রিয়েল ফ্রুট জুসটাই বেশি লোকে খাচ্ছে এখানে এসে গরমে, আর ডাবের জল পাওয়া যাচ্ছে। তো একটু ইচ্ছে হলো, মানে এদিকে নাড়াচাড়া করতে বারণ করেছে যে মাঝখানেই বসে থাকবেন, সাইডে যাবেন না। তো জলে হাত দেওয়ার লোভটা সামলাতে পারছিলাম না, তো একটু সাইড হয়ে জলে হাত দিয়েই দিলাম। তো ছেলেও বলছে আমিও হাত দেবো, মাকে দেখে ও আর বাদ যায়। তো দেখো কি সুন্দর এই জায়গাটা, ওই দিকটা না একটু জলের স্রোত আছে। তো আমরা আর ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, 2-3 মিনিট একটু দাঁড়িয়ে একটু স্টোন 2-3টে স্টোন নিলাম ছেলে খেলবে বলে, আর একটু জলে হাত দিয়ে তো আবার রিটার্ন করছি, ব্যাক করছি আবার। গরমটার জন্যই একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই এসো। আর এই ক্লিনেস্ট দেখতে হলে অবশ্যই ওই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মিডিল অবধি থাকে, তারপরে আস্তে আস্তে জল ঘোলা হতে শুরু করে। তোমরা কিন্তু আসবে এখানে ঘুরতে, খুব ভালো লাগবে। মানে গরমে কষ্ট হচ্ছিল আমাদের, কিন্তু পরিবেশটা এতটাই সুন্দর না, দুদিকে পাহাড়, ঘন জঙ্গল, সবুজে ঘেরা, আর মাঝখানে নদী, তার মধ্যে বোটিং। আর কি চাই বলুন, এর থেকে সুন্দর পরিবেশ হয়? এই ট্যুরের আরও অনেক ভিডিও বাকি রয়েছে, সেগুলো আপলোড করব। সেই সব ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটা লাইক আর শেয়ার করতে হবে। আর বলে দিই, বোটিংয়ে পার বোট আমাদের 800 করে নিয়েছে, প্রত্যেকটা বোটে আমাদের 800 টাকা করে পড়েছে বোটিংয়ের জন্য। আপনি যদি একাও চাপেন 800 টাকা, আপনি যদি দুজন চাপেন 800 টাকা, মানে বোটিং 800 টাকা, 3 জন করে যাওয়া যাচ্ছে। প্রত্যেকটা বোটিংয়ে 800 টাকা করে পড়ছে। সব কিছু সিস্টেম সুন্দর, বোটিং হচ্ছে। আমাদের 800 নিয়েছিল আমাদের কাছ থেকে, তো 800 রুপিস আমরা দিয়েছিলাম। আর এই হচ্ছে সেই চমক, এই যে মাঝখানে একটা পাথরের বর্ডার দেখছো না, ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া। আর ইন্ডিয়াতে দাঁড়িয়ে বাংলাদেশের বর্ডার থেকে বাংলাদেশের আইসক্রিম কিনছেন আমার বর, দেখতে পাচ্ছ তোমরা? মানে জাস্ট এখানে মানে জওয়ানরা ছিল, কিন্তু মানে ওদিকে থেকে এদিকে কেনাবেচা চলছে। তো তোমরা আসলে এটা ট্রাই করতে পারো, এরকম আইসক্রিম বাংলাদেশে। জাস্ট এই ইন্ডিয়ার বর্ডারে এপারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে নিচ্ছি। দুটো আইসক্রিম আমাদের 20-40 টাকা করে নিয়েছে, চকোবার আইসক্রিম। জানি না খেতে কেমন হবে, তো দেখাচ্ছি। মানে ঠিক খেতে ছিল আমাদের যেখানে নর্মাল যে বরফের আইসক্রিমগুলো হয় না, কাঠি দেওয়া যে নর্মাল বরফের আইসক্রিম, সেম বরফের আইসক্রিম, একটু জাস্ট ওপর দিয়ে চকলেটের কোটিং দেওয়া, স্পেশাল কিছু না। তবে হ্যাঁ, বাংলাদেশের আইসক্রিম ইন্ডিয়াতে দাঁড়িয়ে থেকে এপার থেকে বর্ডারের ওপারে জাস্ট একটা পাথরের লাইন করা, এখানে বর্ডারে বেশি দেওয়া থাকে না, কারণ জলে এগুলো সব তলায় থাকে। তো চলো, টাটা, বাই বাই। বাংলাদেশে আইসক্রিম খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। আইসক্রিমটা খেতে মোটামুটি ছিল। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব।